নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভূগোল দিশারি শিক্ষা নিকেতন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে। আজকের দিনে আমরা যে পৃথিবীকে দেখি, বহু কোটি বছর আগে তার চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। পৃথিবী সৃষ্টির সময় একটি প্রকাণ্ড উত্তপ্ত অগ্নিপিণ্ড ছিল। ধীরে ধীরে তাপ বিকন করার ফলে ঠান্ডা হতে শুরু করে। এই সময় কিছু গ্যাস পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে। এই গ্যাসগুলি নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠতে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। এই বায়ুমণ্ডল সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই বায়ুমণ্ডলকে উচ্চতা, উষ্ণতা ও উপাদানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। উপাদানের পরিপ্রেক্ষিতে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, এক সমমণ্ডল, দুই বিষমমণ্ডল, যা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। উচ্চতা, উষ্ণতা ও উপাদানের ভিত্তিতে পৃথিবীর চতুর্দিকের বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করা যায়। 1 ট্রপোস্ফিয়ার, 2 স্ট্র্যাটোস্ফিয়ার, 3 আয়নোস্ফিয়ার, 4 এক্সোস্ফিয়ার, 5 ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। ট্রপোস্ফিয়ারের বিস্তার, এটি বায়ুমণ্ডলের সর্বদা নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের বৈশিষ্ট্য: 1 এই স্তরের বায়ুর ঘনত্ব সব থেকে বেশি হয়। 2 এই স্তরের উষ্ণতা সব জায়গায় সমান হয় না। 3 এই স্তরে জীবমণ্ডলের অস্তিত্ব দেখা যায়। 4 এই স্তর বরাবর উপরে উঠলে প্রতি কিমি উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। 5 বায়ুমণ্ডলের এই স্তরে উষ্ণতার পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এই কারণে এই স্তরে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত প্রভৃতি দেখা যায়। তাই এই স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। পরবর্তী স্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর হল ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের বিস্তার, ট্রপোস্ফিয়ারের উপর থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত এই বায়ুস্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের বৈশিষ্ট্য: 1 এই স্তরে বায়ুর ঘনত্ব কম হয়। 2 বায়ুমণ্ডলের এই স্তরে ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় মেঘ সৃষ্টি হয় না, তাই এর অপর নাম শান্তমণ্ডল। 3 এই স্তরে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকায় শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়। 4 বায়ুমণ্ডলের এই স্তর শান্ত থাকার জন্য খুব সহজেই এরোপ্লেন চলাচল করতে পারে। 5 এই স্তরে ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মানব তথা প্রাণীকুলকে রক্ষা করে। 6 উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায়। এর
পরবর্তী স্তর হল মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর হল স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ারের বিস্তার। স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে প্রায় ৮০ কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে বলা হয় মেসোস্ফিয়ার। এই স্তরে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে কমতে প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এই স্তরে বায়ুর চাপ কম থাকে। ২. বায়ুমণ্ডলের সবথেকে শীতল স্তর হল মেসোস্ফিয়ার। ৩. মেসোস্ফিয়ারের উষ্ণতা শেষ সীমা মেসোপজে এসে থেমে যায়। ৪. এই স্তরের ৮০ কিমি উচ্চতায় বায়ুর উষ্ণতা সব থেকে কম থাকে। এর পরবর্তী স্তর হল আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডলের বিস্তার। মেসোস্ফিয়ারের উপর থেকে প্রায় ৫০০ কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরের নাম আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডলের বৈশিষ্ট্য। ১. এই স্তরের প্রধান উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম, যা সূর্যরশ্মির প্রভাবে আয়নিত অবস্থায় থাকে। ২. এটি বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর। এই স্তরের উষ্ণতা ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। এই কারণে এই স্তরের অপর একটি নাম হল থার্মোস্ফিয়ার। ৩. এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। ৪. এই স্তরের আয়নিত কণাগুলির জন্য এক ধরনের আলো সৃষ্টি হয়, যাকে মেরুজ্যোতি বা মেরু প্রভা বলে। ৫. পৃথিবীর বাইরের কোনো বস্তু এই স্তরের দ্বারা প্রতিহত হয়ে পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে উল্কাপিণ্ড পৃথিবীতে আসতে পারে না। পরবর্তী স্তর হল এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডলের বিস্তার। আয়নোস্ফিয়ারের পর থেকে ১৬০০ কিমি পর্যন্ত এই স্তরের নাম বহিমণ্ডল বা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডলের বৈশিষ্ট্য। ১. এই স্তরের উষ্ণতা এত যে কোনো ধাতু গলে যেতে পারে, কিন্তু আয়নোস্ফিয়ারের মতো দ্রুত ও বেশি তাপমাত্রা হতে পারে না। ২. এই স্তরটি হাইড্রোজেন, অক্সিজেন ও হিলিয়াম পরমাণু দ্বারা গঠিত। পরবর্তী স্তর হল ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডলের বিস্তার। এক্সোস্ফিয়ার থেকে প্রায় ১০,০০০ কিমি অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ পর্যন্ত এই এলাকাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডলের বৈশিষ্ট্য। ১. এই স্তর থেকে বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাশূন্যে বিলীন হতে থাকে। ২. এই স্তরের উষ্ণতা সূর্যের করোনা অঞ্চলেরই মতো। ৩. বাতাস এখানে আয়নিত অবস্থায় থাকে। ৪. এই স্তরের ঘনত্ব খুব কম হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।